কোথায় পারবে? নামছে, কোথাও গিয়ে রেড করে দিচ্ছে, কত অনেকটা ব্যাপারই আলাদা। আরে আইএস সব আইপিএস হবো। থার্ড ইয়ার যেতে না যেতে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, কিরে এই অজ্ঞাত পরিচয় থেকে বেরোতে হবে, লোকে তো আমাকে চিনবে। কোন শহর তোলে কুয়াশা বলতে পারি। আচ্ছা, তোমার জন্য ক্লাস 9 এ আমার পড়াশোনা খুব খারাপ হয়ে যায়। হ্যাপি মিস্টার শুনতে শুনতে সারা দিন হ্যাপি মিস্টার, সারা দিন একই ওয়ার্ড শুনতে শুনতে। তো আজকে আমরা সেই ভূমিকায় কিন্তু আর যে হঠাৎ ছিঁড়ে ফেলে আমায়, আগুন হাতে আমার বাইপাসের স্ট্রিট ল্যাম্পের অংশটা আধার, আর একটা পায়ের শব্দে অথবা ছায়াগত কিছু দেখে সজকিত বেশি সঞ্চালনটাও ভেসে সয়ে যায়। প্রেমটাই আমায় এতটাই নিয়ে যায়, তোর ঈপ্সিত প্রেমটাই আমায় এতটাই নিয়ে যায়। তাই বিদায় অজ্ঞাত পরিচয় চায়, আর কাছেও নিজের কোন নেশার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় তোমাদের জন্য। আড্ডা 247 নামটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এটাই যে একটা আমার স্কুলের নাম হোক আড্ডা 247, ওরা কাজ হবে না, তোকে সঙ্গে খালি আড্ডা মারবো। আর সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি মানে জানি যে বউ পাক্কা, মিনিমাম একটা বউ পাক্কা। আমাদের শুরু থেকে ছোটবেলা থেকে বলাই হতো সরকারি চাকরির ব্যাপারে, কেন তুমি সরকারি চাকরি করতে চাও? কারণ বিয়ের বাজারে বেশি দাম পাওয়া যাবে। এমনি সময় তুমি যদি অন্য কোনো কোম্পানিতে চাকরি করো, একটা আলমারি দিয়ে শ্বশুর বলে ফট। সরকারি চাকরি বাবা, বাইক, এলইডি টিভি, এখানে ফ্রিজ, এসি, আর নগদ কত হতে পারে ডাউরি 1 লাখ 2 লাখ। আমার বাবা বলতো তুই অ্যাটলিস্ট একটা পৌরসভার ব্যাপারের জব পা, ওটাকে আমি সরকারি চাকরি বলে চালিয়ে দেবো। অ্যাটলিস্ট ওটাতে একটা সেক্সি বউ পেয়ে যাবে। কিন্তু অভিনয় করে কি হবে? অভিনয় করে কিছু হবে না।